আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো আজকে দেখাবো আপনারা কিভাবে ডিজাইন কনভার্ট করবেন, ঠিক আছে? তো আমরা যে ডিজাইন এক্সপোর্ট করার পর যে ইএনজি ফাইল হয়, ওইটা আমাদের অনেক মেশিনেই চলে না, আবার অনেক মেশিনে চলে, ঠিক আছে? তো যেগুলো চলে না, যারা কনভার্ট করে চালাইতে হয়, তারা কীভাবে কনভার্ট করবেন, ঠিক আছে? যারা নতুন অবস্থায় কনভার্ট বোঝেন না, তো এই ভিডিওটা থাকলে আশা করি সুন্দরভাবে কনভার্টের সব কিছুই বুঝে যাবেন, কী কী সমস্যা হতে পারে এবং কী কী সুবিধা আছে সব বুঝে যাবেন। তো কনভার্ট করার জন্য আমাদের কনভার্ট অ্যাপসটা প্রয়োজন পড়বে। তো অ্যাপসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এরপরে কী করবেন, এটারে আনার পরে এটা আমরা জিপ ফাইল আছে, যদি আপনারা স্ট্যাক করে করতে পারেন না, তো জিপ থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? তো আমি একটা জালি কাটিং দেখেন ডিজাইনটা এটা এক্সপোর্ট করে নিয়েছি, ঠিক আছে? তো এটা আমরা দেখি একটু চালায় রাখতে পারি। দেখেন এটা চালানোর পরে এই যে মেশিন আমাদের ঠিক এরকমটা চলবে। জালি কাটিংটা স্পিড একটু বাড়ায় দেয়, দেখেন আমাদের ডিজাইনটা ঠিক এরকম হবে। কিন্তু এটা আমাদের মেশিনে চালানোর জন্য দেখা যাচ্ছে সব মেশিনে ইএনজি ফাইল সাপোর্ট করে না, তো এনসি ফাইল লাগবে, ঠিক আছে? তো এনসি ফাইল বানানোর জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম আমাদের এই যে অ্যাপসটা দেখেন, এটা আমাদের জিপ ফাইল আছে কত, এই যে এনসি কনভার্টার, ঠিক আছে? এটা তো আমরা এটা স্ট্যাক করে নিই। তো আমি স্ট্যাক করে নিলাম, এই যে স্ট্যাক। তো স্ট্যাক করার আগে আপনারা কী করবেন, এটা ইনস্টল করার আগে দেখেন আমি আপনাদের করে দেখাই, যদি কোনো সমস্যা হয়। আমার জানা মতো এটা কী করে ভাইরাসে খেয়ে ফেলে, ঠিক আছে? তো আমি দেখি আজকে কোনো সমস্যা হয় কিনা। তো এটা আমরা যদি স্ট্যাক করে ইনস্টল করতে যাই, দেখেন আশা করি হয়ে গেছে। অনেক সময় কী করে খেয়ে ফেলায়, তো এটা এরকম হবে, ঠিক আছে? এরকম যদি এইগুলো আপনাদের টিকমার না থাকে, তাহলে টিকমার দিয়ে দেবেন। এই যে নিচে 3000 দেবেন, উপরে 100, ঠিক আছে? তো এইভাবে থাকবে। আর এটা দেখেন এই যে 5 দেওয়া আছে না, এটা এই জায়গায় আপনারা কী করবেন, এটা হচ্ছে মূলত আপনাদের মনে করেন মেশিনটা কতনিক উপরতে উঠবে, মানে কাটার পর একবার টান দেওয়া মেশিনে যেমন একবার টান দেয় না, মানে একটা এই জায়গায় একটা ইয়ে আছে, মানে রাউন্ড এক টান দিবে, তারপর মেশিনটা ওইটা আবার এক জায়গায় যাবে না, তো এইটা হচ্ছে এটা কতনিক উঠবে, মানে কত মিলি উঠবে। তো আপনারা চাইলে এই জায়গায় 10-15 এরকম দিতে পারেন, মানে 10 মিলি উপরে উঠবে। আমি বেশিরভাগ 10 মিলি দিয়েই কাজটা করি, 10 মিলি দিয়ে কাজটা করবেন। তারপরে আপনারা কী করবেন, দেখেন এই জায়গায় এরকম আসার পরে তারপরে এই জায়গাটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের ফাইল চাইবে, কোন জায়গায় ফাইলটা আপনারা এটা করবেন, মানে কোন ফাইলটা আপনারা কোন জায়গায় রাখছেন। তো আমি যেহেতু ডেস্কটপে রাখছি, তো আমি এই জায়গা থেকে ডেস্কটপে ক্লিক করে দিই। কোথায় আমার ডেস্কটপটা, এই যে ডেস্কটপে যাওয়ার পরে আমাদের ওই যে সিমুলেশন ফাইলটা লাগবে, ইএনজি ফাইলটা, এই যেটা। তো এটা একটা ক্লিক দিয়ে আমি ওপেন ক্লিক দিলাম। এরপর দেখেন আমাদের ফাইল দিয়ে যে এই জায়গায় হয়ে গেছে। তো আমাদের দেখা যাচ্ছে এই জায়গায় আবার ওই জায়গায় আরেকটা ফাইল ক্রিয়েট হবে। তো আপনারা যদি চান যে আপনার প্যান ড্রাইভে একবার ঢুকা দেবেন, ওই জায়গাতে আপনি প্যান ড্রাইভে ঢুকা দেবেন। তো চাইলে আপনি এই জায়গা থেকে আপনার লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন যদি চান। আপনি দেখেন আমি যে কোনো একটা অ্যাপসে ফোল্ডারে ঢুকাইতে পারি। দেখেন আমি চাইলে মেক ফোল্ডার করে ঢুকাইতে পারি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেমন এনসি ফাইল, দেখেন এই যে আমি এটার ভিতরে চাইলে ঢুকাইতে পারি। ফোল্ডারটা সিলেক্ট করলাম এবং ওকে দিয়ে দিলাম। আমাদের এই যে এই ফোল্ডারটাই সিলেক্ট হয়ে যায় এনসি ফাইল। তো আমাদের ওই জায়গার থেকে এই জায়গায় কনভার্ট হয়ে এনসি ফাইলে চলে আসবে, ঠিক আছে? তো এরপর আমাদের কাজ করতে হবে, এই যে দেখেন এই যে রেঞ্জের মতো দেখতেছেন, এটা একটা ক্লিক দিলেই আমাদের কনভার্ট হয়ে যাবে। এরপর দেখেন এরপর আমরা কেটে বেড়ে গেলে সমস্যা নেই। এরপর দেখেন আমাদের ফাইলটা গেছে কই, আমাদের ফাইলটা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে। ফাইলটা ক্রিয়েট করার সময় ঠিক খেয়াল করিনি কোন জায়গায় হইতেছিল। আমি একটু এটা দেখি, যাই হোক বাইরে অনেক বৃষ্টি শুরু আছে, তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এটা পাচ্ছি না, ঠিক আছে? তো আমি আরেকটা করে দেখি আপনাদেরকে। তো এই অ্যাপটা আমরা এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? আমাদের যত বারবার আনতে সমস্যা হচ্ছে, তো আমরা এটা কী করতে পারি, এই জায়গায় যাওয়ার পরে এই দেখেন এই জায়গায় আসার পরে আমরা এই জায়গা থেকে এই যে মানে এটা যখন ওপেন করবো না, আমরা এই জায়গাটা যা কী করবেন আপনারা, এই যে পিন্টু টাস্কবার, এই জায়গাটা ক্লিক দিয়ে দিলে দেখবেন আপনারা যাইবেন এটা, তখন আপনি এই জায়গাতে এক ক্লিকেই ঢুকতে পারবেন। এরপর আমরা যদি চাই আবার কনভার্ট করতে পারবো। এই যে
এটার আমি ওপেন দিয়ে জাস্ট এটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন এই জায়গায় আমাদের ফাইলটা আবার বের হয়ে যাবে। এই যে এই ফাইলটা এটা, ঠিক আছে। তো এটা চাইলে আমরা এখন মেশিনে নিয়ে চালাইতে পারি। তো এই ছিল আমাদের কনভার্টের সিস্টেমটা। তো আশা করি কনভার্ট নিয়ে সবাই বুঝে গেছেন। তো কনভার্ট খুব ইজিলিভাবে কনভার্ট করা যাবে, এটা খুব কষ্টকর কিছু না। জাস্ট এই অ্যাপটা আপনার সংগ্রহ করে রাখবেন, তাহলে আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা আমি সব সেটিং করে নিয়েছি, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যদি রানার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করেন তাহলে সব সেটিং ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করি খালি ওই 5 জায়গায় 10 দিয়ে অথবা 15 যেভাবে দেন আপনি কাজ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবাই একটু সাপোর্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল।